ক্রিসমাস ট্রি। ক্রিসমাস ট্রি এই গাছটি এটি একটি চিরসবুজ গাছ। ক্রিসমাস ট্রি হলো বড়দিন উদযাপনের সাথে সম্পর্কিত একটি সজ্জিত গাছ। সাধারণত এটি স্প্রু পাইন বা নরফোক আইল্যান্ড পাইন নামে পরিচিত। নরফোক আইল্যান্ড পাইন নামে বলার কারণ হলো এটি নরফোক দ্বীপে অস্ট্রেলিয়ার একটি বহিরাগত অঞ্চল যা দক্ষিণ প্রশান্ত মহাসাগরে অবস্থিত। এই দ্বীপে এই ক্রিসমাস ট্রি অনেক ব্যাপকভাবে জন্মে থাকে, এই জন্য তাকে নরফোক পাইনও বলা হয়। বা ফার এর মতো চিরহরিৎ গাছ অথবা অনুরূপ চেহারা কৃত্রিম গাছ ব্যবহার করে তৈরি করা হয়। ক্রিসমাস ট্রি আধুনিক ঐতিহ্যের উৎপত্তি জার্মানিতে। আধুনিক ক্রিসমাস ট্রির ধারণাটি জার্মানি থেকে এসেছে। মধ্যযুগে জার্মানিতে স্বর্গ গাছ নামে পরিচিত সজ্জিত গাছ হিসাবে ব্যবহার করা হতো, যা ক্রিসমাসের আগের দিন অ্যাডাম ও ইভের ধর্মীয় উৎসবের অংশ ছিল। এই ঐতিহ্য থেকে পরবর্তীতে ক্রিসমাস ট্রির প্রচলন হয় এবং এটি সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। ক্রিসমাস ট্রি সাধারণত শুষ্ক আকৃতির হয়, যার শাখা প্রশাখাগুলো উপরের দিকে সরু হতে থাকে। এর পাতা শুষ্কগুলো সাধারণত সবুজ হয় বা উজ্জ্বল সবুজ রঙের হয়ে থাকে। ক্রিসমাস ট্রি সাধারণত 7 থেকে 7.5 বা 8 থেকে 8.5 ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে বা এর থেকে একটু বেশি লম্বা হয়ে থাকে। ক্রিসমাস ট্রি গাছের তেমন কোনো ব্যবহার জানা যায়নি, কিন্তু ক্রিসমাস ট্রির কিছু গুরুত্বপূর্ণ ব্যবহার হলো ক্রিসমাস ট্রি গাছের প্রধান ব্যবহার হলো বড়দিনের উৎসবের সাজসজ্জার জন্য। ক্রিসমাস ট্রি খ্রিস্টান ধর্মের বড়দিন সহ বিভিন্ন উৎসবে ব্যবহার করা হয়। ক্রিসমাস ট্রি বিভিন্ন প্রতিষ্ঠান, বাসা বাড়িতে এবং বাগানের পার্কের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য ক্রিসমাস ট্রি গাছ ব্যবহার করা হয়। ক্রিসমাস ট্রি এর ডালপালা শুকিয়ে জ্বালানি লাকড়ি হিসেবে ব্যবহার করা হয়। পরিশেষে বলা যায়, ক্রিসমাস ট্রি হলো বড়দিন উদযাপন উপলক্ষে সাজানো একটি চিরহরিৎ গাছ অথবা কৃত্রিম গাছ, যা সাধারণত আলো, তারা এবং কাচের বল দিয়ে সজ্জিত করা হয় এবং এর নিচে উপহার রাখা হয়। এর মূল প্রোটেক্টেড জার্মানিতে বিকশিত হয়েছিল এবং এটি যীশু খ্রিস্টের জন্ম ও পুনরুত্থানের প্রতীক, কারণ চিরসবুজ গাছগুলো অমরত্বের প্রতীক।